আহমেদ শাকিল মাশরুফ তিনি ছাত্রদল নেতা হিসেবে দাবি করেন, কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না। যারা সমন্বয়ক আছে একটা বাক বিতর্কে জনায়। আহমেদ শাকিল তার দলবল এবং মানুষজন নিয়ে ঢাবির এগেইনস্টে স্লোগান দিচ্ছিল। ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই। এখানে ছাত্রদলের 4-5টা গ্রুপ ছিল। আহমেদ শাকিল বর্তমান শিক্ষার্থী না, কিন্তু মাশরুফ নর্থ সাউথের বর্তমান শিক্ষার্থী। আমার আশেপাশে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে চায় একটা সন্ত্রাসী গোষ্ঠী। আমার যতটুকু স্বল্প জ্ঞানে মনে হয়েছে যে তারা পরিকল্পিতভাবে হয়তো সার্জিস আলমের উপর হামলা করতে গিয়েছে। গতকালকে আমি সারা রাত্র মিডিয়া এবং বিভিন্ন মানুষজন এবং ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি ব্যক্তি তাহমিদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং প্রিভিয়াসলিও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। যেহেতু আমি অ্যাক্টিভিজম করি, সেহেতু সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলতে হয় ছাত্রদের অধিকার নিয়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই যেই জায়গায় বসে আছি, এটা একটা ঐতিহাসিক জায়গা। 2015 সালের ভ্যাট আন্দোলন থেকে শুরু করে পরিশেষে 24-এর এই গণ অভ্যুত্থানে আমি মুস্তাক তাহমিদ এখান থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নেতৃত্ব দিয়ে এসেছিলাম। একজন সমন্বয়ক, তার নাম হচ্ছে সার্জিস আলম, তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আতুর ঘর নর্থ সাউথের 8 নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা, এই নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন। ঘাটপাড়ে জায়গায় সার্জিস আলম চা এবং আড্ডার পরে তাকে নিয়ে মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে 8 নম্বর পরিদর্শনের জন্য। আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে আসি যে এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা, একত্রিত হওয়ার জায়গা এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব, এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন, এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। 3-4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই। সেখানে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ তিনি ছাত্রদল নেতা হিসেবে দাবি করেন, কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না। তার সাথে তিরা সহ যারা সমন্বয়ক আছে একটা বাক বিতর্কে জনায়। আহমেদ শাকিল তার দলবল এবং মানুষজন নিয়ে ঢাবির এগেইনস্টে স্লোগান দিচ্ছিল। আসলে এটা আমার কনসার্ন না। আমার ঢাবির এগেইনস্টে বা ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনও আমি নিয়মিত ছাত্র। সেই হিসাবে বলবো, আপনারা অন্যদিকে কথাটা না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মাইর খেয়ে এসেছে, যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারো সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা তাদের গায়ের উপর বর্তাবে। এই জন্য আমি উভয় পক্ষকে, আপনারা ফুটেজে দেখবেন, উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি। এখানে ছাত্রদলের 4-5টা গ্রুপ ছিল, তার মধ্যে আমার পরিচিত 2টা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে, তাদের মধ্যে যারা ছিল তারা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ, তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয় না। প্রথমত মাশরুফ তিনি আমার জানা মতে নর্থ সাউথ ছাত্রদলের কেউ না। সে একজন ছাত্রদলের কর্মী এবং সে ছাত্রদলের কর্মী দাবি করে নিজেকে, কিন্তু সে পোস্টেড কোনো ডেজিগনেটেড না। আর আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিনিও কোনো কেউ না। তিনি হয়তো ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর একজন প্রতিনিধি। আহমেদ শাকিল বর্তমান শিক্ষার্থী না, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী না, আগে ছিল সে হয়, কিন্তু মাশরুফ নর্থ সাউথের বর্তমান শিক্ষার্থী। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করছি, এখানে 2-3 জন আহত হয়েছে, সবার সাথে আমাকে মিলাবেন না। এবং এখানে আমার আশেপাশের ভাই ব্রাদার যারাই আমার আশেপাশে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে চায়
একটা সন্ত্রাসী গোষ্ঠী। এটা কারা আপনারা খুঁজে বের করুন। এবং আপনাদের মিডিয়াদেরকে বলবো, আপনারা আমার স্টেটমেন্ট অন্য কারো থেকে নেবেন না। অন্য কেউ আমাকে রিপ্রেজেন্ট করে না। আমার মনে হয় সার্জিস আলম যেহেতু অন্য একটা দলের, এখন রাজনৈতিক দলের, এবং ছাত্রদল হচ্ছে অন্য একটা রাজনৈতিক দলের, আমার যতটুকু স্বল্প জ্ঞানে মনে হয়েছে যে তারা পরিকল্পিতভাবে হয়তো সার্জিস আলমের উপর হামলা করতে গিয়েছে। সেখানে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ হবে এই জন্যে বাধাদান করেছি। এটার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার সাথে এরকম করেছে।